হাওড়ার ডোমজুড়ে লোহার গোডাউনে অগ্নিকাণ্ড। আগুনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আতশবাজি থেকে আগুন, প্রাথমিক অনুমান পুলিশের। আলোর উৎসবে অন্ধকার। মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্টের আশঙ্কা। শিশু প্রবীণ সহ প্রায় 125 জনের চোখের সমস্যা, আক্রান্তের সংখ্যা 200 ছাড়াতে পারে। ভোপাল সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তির সমস্যা। কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দোর, সাগর সহ বিভিন্ন শহরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতে ফুলকি বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের। पटाखे देखने गया था ना, उड़ा रहे थे तो गया लगे तो उसको लग गई। अच्छा, तो कैसा क्या पटाखा था, कौन सा पटाखा था? वो क्या है ना, रस्सी बम था। रस्सी बम था। तो डॉक्टर को आपने दिखाया? हाँ, डॉक्टर को दिखाया, क्या कुछ बताया डॉक्टर? बोले थे कल कुछ नहीं, अंदर गए नहीं है, मगर ना वो सब बंद हो गया उसका ना, ये वाला वो चला गया है। आँख तो वैसे ही अपनी बहुत सेंसिटिव पार्ट होती है और जरा सी चीज़ में काफ़ी नुकसान कर सकती है, तो ये तो काफ़ी मतलब गंभीर विषय है। और जैसा आपको पता होगा कि जो वेल्डिंग का काम करते हैं उन लोग भी चश्मा पहन के करते हैं, उसमें भी वही समस्या आती है, आंख में अगर चिंगारी चली जाती है। तो सेम थिंग, फटाखे चलाते समय विशेष सावधानी रखनी चाहिए। बच्चों को तो खासतौर से अपनी देखरेख में चलाएं, और तो अगर कहीं समस्या आती है तो तत्काल नज़दीकी चिकित्सा स्वास्थ्य केंद्र में जाकर उसका उपचार करें। मेजॉरिटी उसमें आँख का ही है। आँख में कॉर्निया में उनका जो चिंगारी लगी थी, इससे कॉर्निया में इन्फ्लेमेशन हुआ है, उसमें स्वेलिंग आई है, उससे नुकसान हुआ है। कार्बाइड से नहीं हुआ है, ये चिंगारी से हुआ है। जो चिंगारी निकलती है वो चिंगारी आँख को नुकसान पहुँचाती है। রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 3 বছর পর শুভেন্দু অধিকারী সেই রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 15টি মামলা খারিজও করে দিয়েছেন তিনি। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথভাবে গঠিত সিট করবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল, তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহ হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এসআইটির মাথায় সিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসার ও রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়া সিবিআই এর 5 জন ও রাজ্য পুলিশের 5 জন অফিসার থাকবেন। অর্থাৎ রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কোনো এক পক্ষের ওপর পূর্ণ আস্থা দেখালো না হাইকোর্ট। 4টে মামলার ক্ষেত্রে বলল যে নিরপেক্ষ তদন্ত করার। এই নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে দেখা গেল কোর্টের জাজ যে অর্ডারটা দিল, যে সুপিরিয়র অফিসার রাজ্য সরকারের একজন থাকবে, আর কেন্দ্রীয় সরকারের সিবিআইয়ের একজন উচ্চপদস্থ মর্যাদা সম্পন্ন অফিসার নিয়োগ করতে হবে। তাদের আন্ডারে 5 জন করে অফিসার নিয়োগ করতে পারবেন তারা। মন্ত্রী থাকাকালীন সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়। এছাড়াও বিজেপির কর্মসূচি থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুমকি ও এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সহ মোট 4টি মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এরকমভাবে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু টোটাল ইনভেস্টিগেশনটা জিওপারডাইজ হবে। এই জন্য কারণটা হচ্ছে রাজ্য পুলিশের যিনি এসপি থাকবেন তার সুনির্দিষ্টভাবে এগোবে, এবং যিনি সিবিআই থেকে আসবেন তার একটা সুনির্দিষ্টভাবে এগোবেন। দুটো কন্ট্রাস্ট হবে, দুটোই বারবার করে হাইকোর্টে যাবে। সুতরাং এই ইনভেস্টিগেশন কি কোনোদিন শেষ হবে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তদন্ত কোন পথে এগোয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।